ফুলকপি বাঁধাকপির ল্যাটা চুকে গেছে বাবা। এবার ঘরে ঢুকেছে কচি পাঁঠা। এ পাঁঠার কিন্তু আবার হাড় হয় না, তবে খেলে মুখে লেগে থাকবে। তোমরা আমার কাটা দেখেই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। ইঁচড় আমার মোস্ট ফেভারিট একটা সবজি, যেটা আজকে প্রথম নিয়ে চলে এসেছি গরম ঢোকার শুরুতেই। মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে আলু দিয়ে একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করবো আজকে। জানো তো, দুঃখ লাগে এত রসিয়ে কষিয়ে রান্নার পর এটা আমার বর খাবে না। ও একদমই পছন্দ করে না ইঁচড় খেতে। ওর জন্য আমাকে আবার আলাদা করে কিছু রান্না করতে হবে। সে যাই হোক, ইঁচড় রান্না সবাই মোটামুটি সবার মতন করে করে, এই রান্না আর বলার কিছু নেই। তবে আমি ইঁচড়টা কিন্তু আগে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে একদম সফট হয়ে যায়। আলু ভেজে তুলে নিলাম, চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। একদম কম পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি, ভেবেছিলাম একেবারে পেঁয়াজ ইউজ করব না। আদা রসুন জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তরকারি প্রায় হয়ে এসেছে। এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা আমার দিদার থেকে শেখা। গরম মশলা ছাড়া তো এই তরকারি কমপ্লিট হবেই না। তো যাই হোক, রান্না কমপ্লিট। আমি আর লোভ সামলাতে পারছি না, আমি যাচ্ছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।